হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আশিক আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আবারও। আর এই ব্লগটা আজকে দিনটা অনেকটাই অন্যরকম। অন্যরকম বলতে আমার জন্য। আর সেটার জন্য বের হয়ে গেলাম খুব তাড়াতাড়ি সকাল 8:30 বের হলাম। আর এখন বাজে 8:53। আমি এখন যাইতেছি হলো গিয়া মাইজদি। আর মাইজদি থেকে যাবো সোজা ঢাকায়। আর আপনাদেরকে বলে রাখি, তো আমি মানে অনেকদিন যাবত কোনো ভিডিও বা কোনো বাইক স্টান্ট কিছুই করি না। সেটা তো অবশ্যই অবগত আছেন বা অবশ্যই জানেন। চলে আসলাম সোনাইমুড়ি। আর সোনাইমুড়ি আসার পরে ঘড়ির টাইমের দিকে তাকায় দেখি যে অনেক টাইম হয়ে গেছে, কারণ আমার সময় খুব কম। কারণ আমাদের পরীক্ষা শুরু হয় 10টা থেকে, এখন অলরেডি 9টা বেজে গেছে, 8:58 যেটা। তো আমার হাতে আছে আর মাত্র 35 মিনিট। এখন পরীক্ষা টরীক্ষা দেওয়া দিব ঢাকাতে। আর এখন আমার মাইজি থেকে পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ রওনা দিয়ে দিলাম। আর এখান দিয়ে রওনা দেওয়ার সাথে সাথে দেখতেছি যে প্রথম স্টার্টিং এ জাম সে রওনা দিতেছি, যেহেতু চিন্তা করলাম যে আসলে এখন এখানে না, মোটামুটি ভাবে আরো সামনে গিয়ে লাঞ্চটা করে নিব, নামাজটা পড়ে নিব। সো গাইস, এখন কুমিল্লা বিশ্ব রোড। আর এই বিশ্ব রোড আসার পরে দেখতেছি যে রাস্তার কন্ডিশনটা আগের থেকে অনেকটাই মোটামুটি ভালো করছে। আর রাস্তাটা মানে নতুন করছে দেখা যায়। তবে এদিকে আরো উঁচু রয়ে গেছে। ঠিক মানে যত রকমই কাজ করুক, এই যে এটাকে দেখছিলাম আগে অনেক খারাপ, এটা এখন মোটামুটি ঠিক আছে। বিকেলবেলার গোধূলিটা খুবই সুন্দর। আর এটা মেইন দাউদকান্দি। আর এই দাউদকান্দিতে তো অস্থির সুন্দর লাগে। আর এই দাউদকান্দির ভিউটা অস্থির, অসাধারণ। যাই হোক, এখান থেকে একটু আস্তে আস্তে যাই। বাসা কোথায়? বাসা কোথায়? বাসা কোথায়? হ্যাঁ, নাম্বার আছে? কেউ আছে সাথে? কেউ আছে?
ভাই ওই পাউডার আলগি দিয়ে রাখতে সামনে 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 জুতা করো এই একটা অ্যাম্বুলেন্স হলে ঢাকা লয়ে যেতে হবে। এই ভাই ভাই অ্যাম্বুলেন্স করে আমরা ঢাকা নিয়ে যাইতে হবে ভাই। পুলিশ কোনো সমস্যা নাই পুলিশ বড় হচ্ছে যাই আর এ হচ্ছে যাই নাম আরফান আহমেদ আশিক। এই যে নামটা আরফান আহমেদ আশিক আর হচ্ছে যাই তার বাইক। আমরা দুইজন ইয়াতে ট্রিপল লাইনে ফোন দিছি, ওসির সাথে কথা বলাইছে, বলছে যে ওরা আসতেছে। হ্যাঁ হ্যাঁ 15 মিনিট হচ্ছে, এখনো পর্যন্ত কোনো রেসপন্স নাই। ওখানে পুলিশ দ্বারা আছে, দেখতে পর্যন্ত কিন্তু কেউ আসে না। ভাই আপনি যদি ছেলে দেবেন একটু তথ্য দিবেন। জি বলেন। আপনারা কোথা থেকে আসতেছিলেন? আমি নোয়াখালী থেকে আসতেছি। যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা আপনাদের টিমে? না না আমাদের টিমের না, আপনি দেখছিলেন ওটা? মানে আমরা ও হচ্ছে যে আমাদের আগে আসছে, আমরা তো হচ্ছে যে একই টিমে না, আমরা আলাদা। হচ্ছে যে ওই ভাই হচ্ছে যে আলাদা, আমরা হচ্ছে যে ঢাকাতে মানে আমি যাচ্ছি হলে গেলে ঢাকায়, আমি সরাসরি মাঝদি থেকে আসছি আর কি। তখন আসার পর পরে দেখতেছি যে এই অবস্থা আর কি। কেউ ছিল না? ছিল এখানে হচ্ছে যে ছিল দ্বিতীয় পার্সন যে ছিল বাইকের যে লোকটা ছিল ওর অবস্থা গুরুতর অবস্থা, আর যে ফার্স্ট টাইম ছিল সে বাঁচবে কিনা জানি না। সাথে ওই ব্লাডগুলো হচ্ছে যে তার মূলত, আর বেসিক্যালি ওই যে বমি করে দিছিল, বিশেষ করে ওটা বমি করে দিছিল, ও বাঁচে কিনা তাও সন্দেহ আছে। সো গাইস যে অ্যাক্সিডেন্টটা মানে দেখাইছিলাম আপনাদেরকে, আসলে মানে খুবই মারাত্মক একটা অবস্থা। আর এই মারাত্মক অবস্থার মাধ্যমে মানে যা দেখলাম আর কি, প্রথম যে হচ্ছে যে বাইকে ছিল যাকে হসপিটাল নেওয়া হয়েছে সে পুরাই শেষ জায়গায় শেষ। সে হচ্ছে যে তার ব্লাডগুলা বের হয়ে ডিরেক্ট বমি করে দিছে। তো মানে আল্লাহ মাফ করুক, সে বাঁচে কিনা সন্দেহ।